আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদুল ফিতরের মোবারকবাদ জানাচ্ছি। অনেকদিন পর আপনাদের মুখোমুখি হলাম। বেশ গুরুতর অসুস্থ অবস্থায় মাস খানিকের বেশি হাসপাতাল এবং বাসায় অবস্থান করতে হয়েছে। এখনও সম্পূর্ণ সেরে উঠিনি, তবে ক্রমাগতভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। তো আপনারা দোয়া করেছেন, আপনারা যোগাযোগ করেছেন, আপনারা খবর নিয়েছেন প্রতিনিয়ত। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনা করছি। বন্ধুরা, আপনারা জানেন আর কদিন পরেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ যে অর্জন, আমাদের মহান স্বাধীনতা আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে বিশ্ব মানচিত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এই দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। শুধু তাৎপর্যমণ্ডিত নয়, হাজার বছরের সংগ্রাম, যুদ্ধ এবং রক্তপাতের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা প্রস্ফুটিত হয়ে উঠেছিল। আমাদের স্বাধীনতা চূড়ান্ত লক্ষ্য অর্জনে উপনীত হয়েছিল 26শে মার্চ। এই দেশের এক অকুতোভয় বীর, সেদিনের মেজর জিয়াউর রহমান এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন, সেই দিশায় ছাত্র, শ্রমিক, কৃষক, মজুর এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যুদ্ধ ছিল পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরণাদায়ক। এই যুদ্ধ ছিল রক্তক্ষয়ী। এই যুদ্ধে হাসতে হাসতে জীবন দানকারী মুক্তিযোদ্ধারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা সেই স্বাধীনতা যুদ্ধ এবং তার অর্জনের মধ্যে দিয়ে আমাদের যে গৌরব, সেই গৌরবের পথ বেয়েই আমরা ক্রমাগতভাবে বিগত 50-55 বছরে আমরা আরও অর্জন করেছি। আপনারা জানেন, বারবার আমাদের দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য, স্বাধীনতাকে সংকুচিত করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, কিন্তু জনগণের অকুতোভয় তেজোদ্দীপ্ত বীরত্বের কাছে সেই অপশক্তি পরাজিত হয়েছে। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে পরবর্তী পর্যায়ে নানাভাবেই বন্দী করা হয়েছে অথবা সেটিকে মৃত ঘোষণা করা হয়েছে। কখনো বাকশালের নামে, কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের সকল বাক ব্যক্তি স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়ে একটা ভয়ের পরিবেশ, একটা উৎকণ্ঠার পরিবেশ বিরাজমান করে রাখা হয়েছে।
করবেন।